আবার নতুন করে ফিরে এলো ফাইলারিয়া অসুখ। 5 জন স্কুল ছাত্রের এই অসুখ ধরা পড়েছে হাওড়া পুরো এলাকার 10 নম্বর, 11 নম্বর, 29 নম্বর, 36 নম্বর এই 4টি ওয়ার্ডে 4টে স্কুলের ছাত্র এরা। ফাইলারিয়া অসুখ কিউলেক্স মশার কামড়ে হয়। একবার এই অসুখ হলে সেই রোগীর সারা জীবন কিছু না কিছু সমস্যা থেকে যায় শরীরে, বিশেষ করে হাত পা ফুলে যায় বেশি মাত্রায়। ফাইলারিয়া মশাবাহিত অসুখ। প্রথমে জ্বর হয়, এরপর হাত পা ফুলতে থাকে। এই অসুখ প্রতিরোধে নামছে হাওড়া পুরসভা ও জেলা স্বাস্থ্য দপ্তর। রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে নেওয়া হচ্ছে বিশেষ কর্মসূচি। আগামী 10ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি বিভিন্ন ওয়ার্ডে ক্যাম্প করে দেওয়া হবে এই অসুখ প্রতিরোধে ওষুধ। এরপর বাড়ি বাড়ি গিয়ে ওষুধ দেওয়া হবে। পুরো এলাকার সমস্ত মানুষকে ওষুধ দেওয়া হবে। ফাইলারিয়া প্রতিরোধে 12 বছরের ঊর্ধ্বে প্রত্যেককে 2টি করে ওষুধ খেতে হবে। একটির নাম অ্যালবেন্ডাজোল ও অন্যটির নাম ডিইসি। হাওড়ার পুর প্রশাসক সুজয় চক্রবর্তী তিনি বলছেন, এই অসুখ নির্মূল হয়ে গিয়েছিল হাওড়া পুরো এলাকায়। নতুন করে আবার আক্রান্ত হয়েছে 5 জন, সকলে স্কুল ছাত্র। তবে আর কেউ যাতে আক্রান্ত না হয় তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি কি বলেছেন শোনাব আপনাদের। যেটা বলা, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হেলথ সংক্রান্ত ব্যাপার, স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপার। আমাদের রাজ্যে এবং আমাদের জেলাতে হাওড়াতে আমাদের ফাইলেরিয়া যে বলে একটা অসুখ আছে। এবার এই ফাইলেরিয়ার আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমরা এলাকায় আমরা পেশেন্টস পাচ্ছি, আগে আমরা পেতাম না ফাইলেরিয়া পেশেন্ট। তো এই 5টা কেস আমরা হাওড়ায় পেয়েছি ফাইলেরিয়া। 5টা স্কুলের মধ্যে 5 জন ফাইলেরিয়া পেশেন্ট। বাচ্চাদের হয়? হ্যাঁ, এটা আমি বলে দিচ্ছি কি ব্যাপারটা। এটা বেসিক্যালি হয় হচ্ছে, এটা মশার কামড় থেকে হয়। যেরকম ডেঙ্গু হয় এডিস মশা থেকে, এগুলো হচ্ছে কিউলেক্স মশা থেকে হয়। যেরকম অ্যানোফিলিস মশা আছে, কিউলেক্স আছে, এডিস আছে, এটা হচ্ছে কিউলেক্স মশার কামড় থেকে এই তোমার ফাইলেরিয়া হয়। এবার অতএব এখানে ভেক্টর কন্ট্রোলের একটা ব্যাপার আছে। কিন্তু ফাইলেরিয়াসিস নর্মালি আমরা এখানে খুব বেশি কেসেস মানে অনেক কম ছিল, পেতাম না। কিন্তু 5 জন এটা স্কুলেতেই আইডেন্টিফাইড হয়েছে, 5টা বাচ্চার না 5টা। এগুলো ওয়ার্ড যে স্কুলে পাওয়া গেছে সেগুলো হচ্ছে 11, 29, 10, 36। হ্যাঁ, এই 4টে ওয়ার্ডে 5টা স্কুলে আমরা এই ফাইলেরিয়া পেশেন্ট পেয়েছি। এইটার ভিত্তিতে আমাদের যেটা কালকে আমাদের একটা এখানে বৈঠক হয়েছে আমাদের হাওড়া পৌরসভাতে, যেখানে আমাদের মাননীয় সিএমওইচ সাহেব ছিলেন, আমাদের স্বাস্থ্য বিভাগের আরও অনেক যারা অফিসিয়াল আছেন তারা ছিলেন, এবং এছাড়াও আমাদের রাজ্য থেকে মানে স্টেটের হেলথের যারা আছেন অফিসাররা, তারাও কালকে এখানে এসেছিলেন। এবং কালকে একটা দীর্ঘ বৈঠক হয়। এবং হ্যাঁ, রাজ্য স্বাস্থ্য দপ্তরের যারা আধিকারিক তারাও এখানে ছিলেন। তো এখানে আমাদের যেটা একটা প্রোগ্রাম, এটা স্টেট থেকে যেটা ঠিক করে দেয়া হয়েছে, সেটা হলো 10th ফেব্রুয়ারি থেকে আর 28শে ফেব্রুয়ারির মধ্যে এটা অল অ্যাক্রস হাওড়া আমাদের একটা এই অ্যান্টি ফাইলেরিয়াল ক্যাম্পেইন আমরা হবে। ক্যাম্পেইনটা কি না, এখানে সবাইকে আমরা প্রোফাইল্যাক্টিক ওষুধ দেব, অর্থাৎ এই ফাইলেরিয়া যাতে না হয়। আমি বলছি ওষুধের নামটা। তো এইটা হচ্ছে আমরা বুথ স্তরে করব, এবং এটাকে আমরা হাউস টু হাউসও করা হবে। অর্থাৎ প্রথম দিকে আমরা বুথ স্তরে করব, মানুষ আসবে, এবং তারপরে আমরা এটা বাড়ি বাড়ি গিয়েও, যেরকম আমাদের মানে হেলথের যারা কর্মীরা আছে তারাও এখানে বাড়ি বাড়ি গিয়ে এখানে ফাইলেরিয়া যাতে না হয় প্রিভেন্টিভ হিসেবে ওষুধ দেওয়া হবে। 2টো ওষুধ দেওয়া হবে। একটা হচ্ছে অ্যালবেন্ডাজল, যেটাকে আমরা খুব কমনলি কৃমির ওষুধ বলি, সেটা একটা। ওই অ্যালবেন্ডাজল খুব ভালো কাজ করে এই প্রিভেনশনে। আর একটা হলো ডিইসি বলি আমরা, ডিইসি হ্যাঁ, ডাই ইথাইল কার্বামাজিন। পুরো কথাটা এইটা, কার্বামাজিন। এইটা হ্যাঁ, এটা হচ্ছে পুরো শব্দটা।
শর্টে আমরা ডিইসি বলি। ডিইসি এবং এই অ্যালবেন্ডাজল, এইটা 12 বছরের ওপরে সমস্ত হাওড়ার এন্টায়ার পপুলেশনকে আমরা এই মাস অ্যাডমিনিস্ট্রেশন হবে। কারণ ফাইলেরিয়া এমন একটা অসুখ, ফাইলেরিয়া যদি কারোর একবার হয় তাহলে একটা তাদের পার্মানেন্ট ডিফর্মিটি হয়ে যায়। মানে ফাইলেরিয়া আমি জানি না, আপনারা হয়তো দেখেননি, কিন্তু সেই বড় বড় এরকম ফুলে যায় পাগুলো, থামের মতো, মানে হাতির মতো পা হয়ে যাবে, হ্যাঁ গোদের মতো এরকম পা হয়ে যাবে, শরীরের অন্য অংশ ফুলে যেতে পারে, এবং অনেক ক্ষেত্রেই এগুলো পার্মানেন্ট ডিসেবিলিটি হয়ে যায়। এগুলো কিন্তু আর ঠিক হয় না, মানে হয় না আমি বলবো না, বাট খুব ডিফিকাল্ট এগুলো অনেক সময় ঠিক হতে। তো যার জন্য আরও সক্রিয়ভাবে এইটাকে আমরা এই আমাদের রাজ্য সরকার থেকে, আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমাদের। আর এই গোটা বিষয়টা নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ বৈদ্যনাথ ঝা, দেখাবো আপনাদের। নতুন করে আবার ফিরে এসছে ফাইলেরিয়া ওষুধ, আর এই জেরে হাওড়ার 4টি ওয়ার্ড থেকে মোট 5 জন স্কুল পড়ুয়া আক্রান্ত হয়েছেন এমনই জানা যাচ্ছে। হাওড়া কর্পোরেশনের মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী একটি সাংবাদিক বৈঠক করে তিনি জানান, হাওড়া শহরে 10, 11, 26 ও 36 নম্বর ওয়ার্ড যে রয়েছে, এই ওয়ার্ডে 5 জন স্কুল পড়ুয়া, তাদের মধ্যে এই ধরনের সংক্রমণ পাওয়া গেছে, তাদের চিকিৎসা চলছে। এর জেরে হাওড়া কর্পোরেশনের তরফ থেকে ও স্বাস্থ্য দপ্তর যৌথ হিসাবে তারা হাওড়া শহরে বিভিন্ন ওয়ার্ডে ক্যাম্প বসাবেন। 10ই ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্প বসবে। সেইখান থেকে সকল মানুষকে এই ফ্যালেরিয়া যে ওষুধ রয়েছে তার জন্য ওষুধ দেওয়া হবে। এর পাশাপাশি এই ক্যাম্প শেষ হওয়ার পর বাড়ি বাড়ি গিয়ে যে হাওড়া কর্পোরেশন যে স্বাস্থ্য দপ্তর রয়েছে তারা মানুষের কাছে এই অসুখের যে ওষুধ রয়েছে সেটা পৌঁছে দেবেন। যেটা জানা যাচ্ছে কিউলেক্স মশার যে রয়েছে সেই কামড়ের জেরে এই ধরনের রোগ হয়। এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে এই ধরনের যদি একবার কারো মানুষের মধ্যে ফাইলেরিয়া অসুখ হয়ে যায় তাহলে সারা জীবন কোনো রকম অসুখ তাদের থাকে। মূলত যেটা জানা যাচ্ছে যে হাত ও পা একবারে ফুলে মোটা হয়ে যায়, যার ফলে তাদের সারা জীবন কোনো না কোনো রকম অসুখ লেগেই থাকে। সেই কারণেই উদ্বিগ্ন প্রকাশ করেছেন তারা, যথেষ্ট চেষ্টা চালাচ্ছেন যাতে আরও যে হাওড়া শহরের মধ্যে যে মানুষ বসবাস করছেন তাদের মধ্যে এই সংক্রমণ যাতে না ছড়ায় সেই নিয়ে তারা চিন্তা ভাবনা রয়েছেন। সেই রোকার জন্য যা সমস্ত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হবে সেইগুলো তারা পদক্ষেপ নেবেন। কিন্তু যেটা জানিয়েছেন যে ক্যাম্প বসানো হয়েছে 10ই ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত, সেই 28 ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পে এসে সকল মানুষকে ওষুধ নেওয়ার জন্য বলা হয়েছে। এরপরে ক্যাম্প শেষ হওয়ার পর হাওড়া কর্পোরেশনের তরফ থেকে বাড়ি বাড়ি গিয়ে সকল হাওড়া শহরবাসীদের কাছে এই ওষুধ দেওয়া হবে, যাতে অন্য হাওড়া শহরবাসীর মধ্যে বা অন্য কোনো মানুষের মধ্যে এই ধরনের সংক্রমণ যাতে না ছড়ায়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।